বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে জানো? আমি চ্যাট জিপিটি এআই সফটওয়্যারের সাথে একটু কথা বলতে চাই আমাদের বাংলাদেশ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করছেন এখানে? এই তো আমি একটু নিরিবিলি জায়গায় বসে আছি। আচ্ছা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বেশ, কি প্রশ্ন করবেন? আমি চেষ্টা করব উত্তর দিতে। তুমি তো বাংলাদেশ নামক দেশটাকে চিনো না? হ্যাঁ, বাংলাদেশ একটা দেশ। এটা সাউথ এশিয়াতে আছে। আপনি কি কিছু স্পেসিফিক জানতে চান? এই বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল জানো? বাংলাদেশ 1971 সালে 65 সালে স্বাধীনতা পেয়েছিল। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিল তোমার জানা আছে? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। জি। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল কে? মানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে জানো? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন শেখ মুজিবুর রহমান। 1971 সালের 26 মার্চে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আমরা তো বাস্তবে যেটা দেখি সেটা শহীদ জিয়াউর রহমান এটা লিখিতভাবে করেছিল আর কি, ঘোষণা দিয়েছিল স্বাধীনতার ঘোষণা। আপনি ঠিক বলছেন, স্বাধীনতার ঘোষণা লিখিতভাবে করেছিলেন মেজর জিয়াউর রহমান। কিন্তু 1971 সালের 26 মার্চে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাহলে আমি তো তোমার কাছে জিজ্ঞাসা করছি যে স্বাধীনতার ঘোষক কে? আমরা কাকে ধরে নেব? দুজনকে তো আর বলা যায় না, যে কোনো একজনের কথা বলো। ঠিক আছে, স্বাধীনতার ঘোষণা করা হয় 1971 সালের 26 মার্চে শেখ মুজিবুর রহমানের দ্বারা। তিনি স্বাধীনতার প্রথম ঘোষক ছিলেন। কিন্তু আমরা তো বাংলাদেশের ইতিহাসের বই পুস্তকে লেখা দেখি, যেখানে যখন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় তখন এই প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন না। তিনি ছিলেন সম্ভবত কারাগারে অথবা কোথাও ছিলেন, কিন্তু এটা লিখিতভাবে ঘোষণা করে শহীদ জিয়াউর রহমান। বুঝতে পারছি আপনার প্রশ্নের কথা। শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা তার পরের দিকে প্রকাশিত হয়। কিন্তু স্বাধীনতার পরের দিকে মেজর জিয়াউর রহমান একটি প্রমিনেন্ট ভূমিকা পালন করেছিলেন। তিনি স্বাধীনতার প্রকাশ করা হয়েছিল কিভাবে সেটার বিরুদ্ধে একাধিক দৃষ্টিকোণ থাকতে পারে। একটি যথেষ্ট কমপ্লেক্স ঐতিহাসিক প্রশ্ন, যেখানে আলাদা আলাদা ভূমিকাগুলো থাকতে পারে। তাহলে আমি ধরে নেব কোনটা এখানে ঘোষক কাকে বলা যায়? স্বাধীনতার ঘোষক কাকে বলা যায়? স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানকে ধরা হয়। এই যে যে স্বাধীনতার ব্যাপারটা, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জিয়া, শহীদ জিয়া, তো এই দুইজন ব্যক্তির মধ্যে কার ভূমিকা বেশি ছিল বলে তুমি মনে করো? একটি ঐতিহাসিক প্রশ্ন, যেখানে আলাদা আলাদা ভূমিকাগুলো রয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রকাশ করা আর তার পরের দিকে স্বাধীনতার প্রতিস্থাপনে একটা প্রমুখ ভূমিকা পালন করেছিলেন। মেজর জিয়াউর রহমানের ভূমিকা ও প্রকৃতভাবে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু প্রথম ঘোষণা ও স্বাধীনতার শুরুয়ে শেখ মুজিবুর রহমানের ভূমিকা সবচেয়ে বড়। আচ্ছা, দুইজন ব্যক্তি তো মারা গেছে এবং তারা দুজনই শহীদ হয়েছে একরকম। ওনাকেও হত্যা করা হয়েছে, ওনাকেও হত্যা করা হয়েছে। এই কারণগুলো কি তোমার জানা আছে? কেন মারা হলো শহীদ জিয়া, মেজর জিয়াউর রহমানকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে? হ্যাঁ, শেখ মুজিবুর রহমান ও মেজর জিয়াউর রহমান দুজনই আলাদা আলাদা পরিস্থিতিতে হত্যাক্ত হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে 1957 সালে 15 অগাস্টে হত্যাক্ত করা হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত নেতা এবং দেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তার হত্যাক্ত করা হয়েছে তার শাসনকালীন কিছু রাজনৈতিক কারণের জন্য, যেহেতু তার শাসনে কিছু বিপর্যস্ত ঘটনা ঘটেছিল। মেজর জিয়াউর রহমানকে ও 1941 সালে 30 মেয়ে হত্যাক্ত করা হয়েছিল। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরের দিকে প্রকৃতভাবে দেশের নেতৃত্ব করছিলেন, আর তার হত্যাক্ত করা হয়েছে কিছু শাসন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে। একটি দেশের ইতিহাসে এমন ঘটনাগুলো খুব দুঃখের, কিন্তু এই ঘটনাগুলো বিভিন্ন সাময়িক ও রাজনৈতিক পরিস্থিতির ফল। আচ্ছা, তুমি কি জানো আগামীতে বাংলাদেশের প্রেসিডেন্ট কে হওয়ার সম্ভাবনা আছে 2030 সালের মধ্যে?
আমি ভবিষ্যতের কোনো গ্রান্ট বা সম্ভাবনা নিয়ে স্পষ্টভাবে বলতে পারবো না।